হ্যালো বন্ধুরা, আমাদের আরেকটি নতুন ভিডিওতে স্বাগত। মুভি নাম হচ্ছে বস বন্টু রুল হলো একটি 2013 সালে মুক্তিপ্রাপ্ত একটি ভারতীয় বাংলা ভাষা অ্যাকশন থ্রিলার চলচ্চিত্র, যা বাবা যাদব পরিচালিত এবং পরিচালক আত্মবিশ্বাস করেছিলেন রিলায়েন্স এন্টারটেনমেন্ট দ্বারা পরিচিত। জিতের সাথে যৌথভাবে গ্যাসরুট এন্টারটেনমেন্ট ব্যানারে এবং জলসা মুভি প্রোডাকশন দ্বারা পরিবেশিত। এতে জিৎ প্রধান ভূমিকা অভিনয় করেছেন শুভশ্রী গাঙ্গুলি এবং চিরঞ্জিত চক্রবর্তী। রয়তাব দত্ত, সুপ্রিয় দত্ত এবং বিশ্বনাথ বসু প্রধান চরিত্রে অভিনয় করেছেন। এটি 68 মিলিয়ন মার্কিন ডলার, 17,000 লক্ষ, 8,10,000 বাজেট নির্মিত এই ছবিটির শুটিং মূলত কলকাতা, মুম্বাই এবং গোয়াতে করা হয়েছে। ব্যাংকক, ইতালি এবং তুরস্ক সহ কিছু বিদেশি স্থানে এটি শুটিং করা হয়েছে। ছবিটি সাউন্ড ট্র্যাক জিৎ গাঙ্গুলি দ্বারা সুরক্ষিত। গানের কথা লিখেছেন চন্দানী গাঙ্গুলি, প্রসেন এবং মেঘনাথ, আর এসপি ভেঙ্কটেশ এর সুর দিয়েছেন। ছবিটি সিনেমাটোগ্রাফি করেছেন পি সেলভা কুমার, সম্পাদক করেছেন এম.ডি. কালাম। অ্যাকশন সিকোয়েন্স ডিজাইন করেছেন রকি রাজেশ এবং নৃত্য পরিচালক করেছেন যাদব নিজে। বস 2013 সালে 9 আগস্ট ঈদের সাথে মিল রেখে প্রেক্ষাগৃহে মুক্তি পায়। মুক্তির পর সমালোচনা এবং দর্শকের উভয়ের কাছ থেকে 9 আগস্ট ঈদের সালে মিল রেখে প্রেক্ষাগৃহে মুক্তি পায়। মুক্তির পর সমালোচনা এবং দর্শকের উভয়ের কাছ থেকে ইতিবাচক পর্যালোচনা পায়, যারা জিতের অভিনয় শৈলীর চিত্রনাট্য এবং সংলাপ, গাঙ্গুলির গান এবং অ্যাকশন দৃশ্য। এটি বক্স অফিস ব্লকবাস্টার হিসেবে ঘোষিত হয়। 250 দিনের বেশি সময় ধরে প্রেক্ষাগৃহে চলে। 2013 সালে সর্বোচ্চ আয়কারী বাংলা ছবিগুলির মধ্যে একটি। এটি শুরুতে দেখা যায় যখন পুলিশ কমিশনার বিনায়ক রায়ের নেতৃত্বে মুম্বাই পুলিশ ঘোষণা করে যে শহর থেকে ভয়ঙ্কর মাফিয়া রাজ সম্পূর্ণরূপে নিশ্চিত হয়ে গেছে এবং মুম্বাইকে আর কোনো অপরাধ নেই। তখন সূর্য নামে এক নবাগত ব্যক্তি মাফিয়া ডন হওয়ার উদ্দেশ্য দেশে বাণিজ্যিক রাজনীতি আসে। তার বন্ধু শিবু তাকে গ্রহণ করে এবং তাকে ধারাবিতে নিয়ে আসে। সে তাকে আশ্রয় দেয় এবং বলে যে সে শিগগিরই তাকে একটি চাকরি দেবে যাতে সে জীবনে স্থায়ী হতে পারে। কিন্তু সূর্য মুম্বাইকে মাফিয়া রাজ পুনর্গঠন করে এবং অবশেষে মুম্বাই শাসন করে নিজের জন্য একটি পরিচয় তৈরি করতে চায়। তারপর যে একজন পুলিশ হিসেবে উপস্থাপন করে, তার প্রথম অনুদান পায় এবং তারপর সে নিজের একটি দল গঠন করে। সূর্য একজন বিধায়ক গোপীনাথ সিংহের সাথে দেখা করে, যে সমস্যার পড়ে এবং তাকে সাহায্য প্রস্তাব দেয়। সূর্য মুম্বাইকে অপরাধের এবং গুন্ডাদের নিয়োগ শুরু করে এবং অর্থের জন্য লোকেদের কাছ থেকে চাঁদাবাজি শুরু করে। সূর্য তার সহযোগীদের ব্যাংকক অফ মহারাষ্ট্রের স্থানীয় শাখা ঋণের নখিল এবং কপি লুট করে এবং ব্যাংকের রেকর্ড ধ্বংস করে ধারবীর স্থায়ী ঋণ পরিশোধ আরও সহায়তা করে। স্থানীয় তাকে একটি তাদের হিসেবে প্রশংসা করলেও সূর্য ধীরে ধীরে গতি পায় এবং চাঁদাবাজি ভয় পায়। এদিকে সূর্য জেনে গিয়েছিল পুলিশ কমিশনার বিনায়ক মেয়ে রুষা নামে এক মডেলের সাথে প্রেমে জড়িয়ে পড়ার চেষ্টা করে, যাতে সে বিনায়ক হাত থেকে নিজেকে রক্ষা করতে পারে। এই প্রতিশ্রুতি যে আসলে মেয়েটি প্রেমে পড়ে এবং তার সাথে একটি সূর্য জানতে পারে যে কেন্দ্রীয় মন্ত্রী রাজশেখর সিনহা, যিনি পরবর্তী প্রধানমন্ত্রী হতে চান, তাকে হত্যা করার জন্য কিছু খুনি পাঠিয়েছেন। সূর্য লোকেদের কৌশল বিশ্বাস করার যে সে তাদের সাহায্য করার জন্য পাঠানো একজন গার্ড, যেখানে যে সে তাদের খাবার বোমা পুঁতে রাখে বা বিস্ফোরণ হয়, যার ফলে গুলি বিনিময় হয়। পলানো সময় সূর্য উষাকে দেখতে পায়, যে এখন তার আসল স্বভাব সম্পর্কে জানতে পেরে গ্রেপ্তার হওয়ার পর সূর্য স্বীকার করে যে সে ফাঁদে ফেলেছে, কিন্তু এখন তাকে সত্যি ভালোবাসে। ইতিমধ্যে সূর্য পুলিশ দ্বারা বহিষ্কৃত হয় এবং বিনায়ক তাকে গ্রেপ্তার করে। যাই হোক, বিনায়ক তার অনুচরণ রুষাকে অপহরণ করার পর সূর্যকে ছেড়ে দিতে বাধ্য হয়। সূর্য রুষার সাথে থাকার জন্য অপরাধ ত্যাগ করার প্রতিশ্রুতি দেয়, কিন্তু তার প্রস্তাব প্রত্যাখ্যান করার পর সে একটি
ব্যবসা শুরু করার সিদ্ধান্ত নেয়, যা পুলিশ অপিষ্ট। ছবির সময় গোপীর সাথে সূর্যের বন্ধুত্ব আরও দৃঢ় এবং তার রাজনৈতিক সম্পর্ক আরও দীর্ঘ হয়। সূর্য তার গোয়েন্দা কর্মকাণ্ডের জন্য সূর্য এক্সপোর্ট অ্যান্ড ইম্পোর্ট নামে একটি কোম্পানি স্থাপন করে। সূর্য সারা ভারতে সংগঠিত অপরাধের নেটওয়ার্ক বৃদ্ধি তার পরিকল্পনা প্রকাশ করে। সারা দেশে শাখা অফিস স্থাপনের জন্য সূর্য স্থানীয় গুন্ডাদের কর্মী নিয়োগ করে এবং সংশ্লিষ্ট এলাকায় করা প্রতিষ্ঠিত চুক্তির উপর জোরপূর্ণ এবং 2% করার আদায় করতে শুরু করে। অবশেষে সে কোটিপতি হয়ে যায় এবং তারা ব্যবসায় ব্যাংককের উগ্র ধরনের সময় বিনয়ের কাছে ক্ষমা করে তাদের তৃপ্তি প্রকাশ করে। অবশেষে সূর্য রাজশেখর সমর্থ অরুণ গোগরের পরাজিত করে গোপীকে মুম্বাইয়ে মেয়র হতে সাহায্য করে। মূলত অরুণ ঘোষকে রাজশেখরের বিরুদ্ধে যায় এবং রাজশেখর অবৈধ কার্যকলাপ কেলেঙ্কারি সম্বন্ধে পুলিশের সাথে কথা বলে এবং মানুষের মনোভাব থেকে সমাজকে ঘৃণা করতে বাধ্য করে এবং দিশেহারা রাজশেখর রুষাকে অপহরণ করে এবং সূর্য তাকে উদ্ধার করতে আসে। সূর্যের প্রতি রাজশেখর প্রকাশ করে যে সূর্যের কৌশলের কারণে প্রচুর ক্ষমতা থাকা এবং জনসমর্থন অর্জন করা সত্ত্বেও তাকে নির্যাতন থেকে অযোগ্য ঘোষণা করা হয়েছে। যাই হোক, সূর্য জয়দেবের অনুরোধের সাথে লড়াইয়ে লিপ্ত এবং তাদের সকলকে মৃত্যু অবস্থান ফেলে দেয়, কেবল একজন ছাড়া, যে রুষাকে ছুরি দিয়ে ধরে থাকে। রাজশেখর সূর্যের মৃত্যুর পরিবর্তে রুষাকে মুক্তি দিতে রাজি হয়। রাজশেখর এবং তার অনুসারে উভয়কে গুলি করার সাথে আগে সূর্য নিজেকে গুলি করে। রুষা সূর্যের প্রতি তার ভালোবাসা গ্রহণ করে এবং বিনায়ক যিনি এসেছিলেন তাদের সাথে একমত হন। এছাড়া সূর্য গোপীকে মুম্বাইয়ের মুখ্যমন্ত্রী এবং রবিকান্তের ভারতের প্রধানমন্ত্রী হিসেবে প্রতিষ্ঠা করতেও সফল হয়। হাসপাতালে সূর্য সুস্থ হওয়ার সময় সূর্য জনসাধারণের কাছে একটি বার্তা পৌঁছে দেয়, যেখানে উল্লেখ করা হয়েছে যে লক্ষ্যহীন জীবনের কোনো গুরুত্ব নেই এবং কারোর জন্য নিজের জায়গা ছেড়ে যেতে নিষেধ করা হয়েছে। ছবিটি শেষ হয় এবং সূর্যের প্রণায়ক সম্রাট নিজের রাজ্যের রাজা হয়।